আসসালামু আলাইকুম। নয়ন শতদা সার্ভিসে আপনাকে স্বাগতম। এটি হচ্ছে আইটেল ব্র্যান্ডের একটি ফোন। এই ফোনটির প্রবলেম হচ্ছে কাস্টমার লক ভুলে গেছে এবং কাস্টমারকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের লক তো ভুলে গেছেন, জিমেল আইডি কি স্মরণ আছে? কাস্টমার হলো জিমেল আইডি এবং লক কোনোটাই মনে নেই। সেক্ষেত্রে আমাকে একটু এখন এই মোবাইলটির লক এবং জিমেল অ্যাকাউন্ট লকটি রয়েছে দুটি আমাকে রিমুভ করে দিতে হবে, খুলতে হবে। সেক্ষেত্রে প্রসেসগুলো আপনারা দেখুন। এই আইটেল ব্র্যান্ডের ফোনগুলোর মধ্যে আপনারা দেখবেন আপনাদের পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন অনেক সময় অনেকভাবে খুলতে হয়। এই বাটন দুটি একসঙ্গে চেপে ধরবেন, আমি একসঙ্গে চাপে ধরে আপনারা যখন ডিসপ্লেতে আলো চলে আসবে ঠিক তার 2 সেকেন্ড পর আপনারা ডিসপ্লে আলো আসার ঠিক 2 সেকেন্ড পর আপনারা বাটন দুটো একসঙ্গে ছেড়ে দিবেন। আমি চেপে ধরে আছি, 2 সেকেন্ড থাকবো। 2 সেকেন্ডের মধ্যে আমি বাটন দুটো একসঙ্গে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমাদের রিকভারি মোডে চলে আসবে। আপনারা দেখেন এখন রিকভারি মোডে চলে আসছে। এই রিকভারি মোডে আপনারা দেখেন ফ্যাক্টরি ডাটা রিসেট, এই ফ্যাক্টরি ডাটা রিসেট বা রিসেট ডাটা এটিতে নিয়ে এসে আমরা ডাউন বাটন চেপে নিয়ে এসে আমরা পাওয়ার বাটন প্রেস করব। আপনারা এই প্রসেসগুলো এখন পারবেন, তবে আমি আপনাদেরকে এফআরপি বা যে আপনাদের জিমেল অ্যাকাউন্ট যে লকটি রয়েছে এই সম্পর্কে কিছু বলে নেই, কারণ অবশ্যই এই ফোনে জিমেল অ্যাকাউন্ট চাবে। আপনাদেরকে বলে দিচ্ছি যে জিমেল অ্যাকাউন্ট যখন চলে আসবে তখন আপনারা এই জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করার জন্য প্রথমত আপনারা আমি যে প্রসেসটি দেখাবো সেটা ফলো করবেন। সেই প্রসেসটি যদি আপনাদের কার্যকারিতা না হয় সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটি প্রসেস ফলো করতে হবে। সেখানে আপনাদেরকে এখানে যে ওয়াইফাই কানেক্ট রয়েছে, ওয়াইফাই কানেক্টে স্ক্যানারে যাবেন, স্ক্যানারে নেভেতে যাবেন, যে এখানে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে এসএমএসে গিয়ে ওখানে একটি এসএমএস যে কোনো নাম্বারে একটি এসএমএস করবেন। যে এসএমএস করার সময় দেখবেন যে ইউটিউব www.youtube.com লিখে এই .com লিখে এটিকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেখে ঠিক এই youtube.com এর মধ্যে আপনারা প্রেস করবেন। এখান থেকে আপনাদের কোনো একটা ব্রাউজারে চলে যাবে বা ক্রোম ব্রাউজারে চলে যাবে বা ইউটিউবে চলে যাবে। সেখান থেকে আপনারা পেজ নিয়ে আপনারা একটি ওয়েবসাইটে যাবেন। সেই ওয়েবসাইটটি হচ্ছে PALM স্টোর। এই স্টোরে গিয়ে আপনারা এই স্টোরকে একটি যে কোনো অ্যাপস আগে ডাউনলোডে প্রেস করবেন। ডাউনলোডে প্রেস করে আপনারা সেখানে আপনারা কী করবেন, আপনারা আপডেট দিয়ে এই আপডেটের মধ্যে থেকে ওখান থেকে আমরা একটি অ্যাপস ইনস্টল করে নেব। সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লঞ্চার। অ্যাক্টিভিটি লঞ্চারটি ওপেন করে নেওয়ার পর আমরা ওখান থেকে বের হয়ে আমরা আরেকটি প্ল্যাটফর্মে চলে যাব। সেই প্ল্যাটফর্মটি চলে গিয়ে আমরা কম্পিউটার দিয়ে রিসেন্ড করতে পারবো বা কম্পিউটার দিয়ে রিসেন্ড করে সেখান থেকে আমরা যে শেয়ার করে বা আগে থেকে ডাউনলোড করে নিব অ্যাড্রোম থেকে এফআরপি অ্যাড্রোম থেকে আপনারা ওখান থেকে কাজগুলো করবেন। আপনারা দেখেন এখানে আমি ওখান থেকে আপনারা এফআরপি ডাউনলোড করে নেবেন আর হলো জিমেল অ্যাকাউন্টে ডাউনলোড করে নিয়ে সেই PALM থেকে স্টোর থেকে এনে আপনারা ওখান থেকে শেয়ার করে নিয়ে কাজটি করে নেবেন। আমি আপনাদেরকে এই প্রসেসটি দেখাচ্ছি। এখন দেখেন আমি সিমটি ঢুকিয়ে দিয়েছি এবং সিমটি বের করেছি। নো ইন্টারনেট শো করতেছে। এখন নো ইন্টারনেট শো করার সময় দেখেন আমি এখন সিমটিকে বের করে নেব। আমি সিমটিকে বের করে নিলাম। আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে নক করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। এখান থেকে আপনারা আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনারা জিমেলটি চলে যাবেন। এখানে ফেস লক রয়েছে, ফেস লকে যাবেন, প্যাটার্নে যাবেন। প্যাটার্নে গিয়ে আপনারা যে কোনো একটি প্যাটার্ন দেবেন। আমি সহজ একটা প্যাটার্ন দিচ্ছি, এই প্যাটার্নটি দিলাম।
কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে ডাইরেক্টলি আপনার ফোনটি রান হয়ে যেতে পারে, বা এখান থেকে আপনার রান না হয়ে আপনাদের ব্যাক হয়ে আবার জিমেল আইডির কাছে গিয়ে আপনাদেরকে ফোনটি আবারও রান করতে হতে পারে, বা ফোনটিকে পাওয়ার বাটন প্রেস করে রিস্টার্ট নিয়ে আপনাদেরকে ফোনটি রান করতে হতে পারে। এখান থেকে যদি আপনার লকটা বা জিমেল আইডি বা খুলতে না পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে যে প্রসেসটি বললাম সেই প্রসেস থেকে আপনারা খুলে নেবেন। আইপিএস লকটি দিলাম, এখন ডাইরেক্টলি কন্টিনিউ করে দিলাম। এখন আমি যদি যে লকটি দিলাম সেই লকটি আমাদের এখন এখানে চাচ্ছে, তবে এই লকটি আমাকে এখন দিতে হবে। কমপ্লিট দেখাচ্ছে, আমি এখান থেকে এই কন্টিনিউ করে দিলাম। যেহেতু আমি আগে একটি লক দিয়ে দিচ্ছি, ওই লকটি আমার কার্যকরিত হবে এখন। ইনশাআল্লাহ দেখেন আমার ফোনটি আপনাদেরকে বললাম যে অটোমেটিকলি চালু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এই ধরনের কাজ যেভাবে বললাম সেভাবে করবেন। তবে আপনারা এই প্রসেসটি যদি আপনাদের কার্যকরিত না হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের PALMT স্টোর, এই স্টোরে